হাই! সেদিন হালমার্কেট থেকে যে ভেটকি মাছটা কিনে এনেছিলাম, সেটার পেটিগুলো রেখে দিয়েছিলাম একদিন পাতুরি বানিয়ে খাবো বলে। তো আজকে বানাবো। সবার প্রথমে মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। আর সাদা সর্ষে আর কালো সর্ষে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর আমি একটু কাজু আর পোস্তও ভিজিয়ে রেখেছিলাম। দুটোকে একসঙ্গে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপরে ২ চামচ মতো নারকোল কোড়া, একটু টক দই, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে আবারও অল্প সামান্য জল দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি। এটাই হচ্ছে মেইন ম্যারিনেশনের মসলা। এটা মাছের উপরে দিয়ে একটু খাঁটি সর্ষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে আবার রেখে দিলাম মাছগুলোকে ওই ০.৫ ঘন্টা মতো। তারপরে কলাপাতা নিয়ে নিয়েছি। কলাপাতার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে একটু মসলা দিয়ে দিয়েছি। তার উপরে দিয়েছি একটা মাছ। তার উপরে একটু সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে কলাপাতাটা ভালোভাবে মুড়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। এটা অনেকে স্টিম করে খায়, আবার অনেকে শ্যালো ফ্রাইও করে। তো আমি এখানে শ্যালো ফ্রাই করব। সব তৈরি করে নিয়েছি আগে থেকে। একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এটা লোহার ফ্রাইং প্যান। তোমরা যেকোনো ফ্রাইং প্যান নিতে পারো। দিয়ে মাছগুলোকে সাজিয়ে ঢাকা দিয়ে একদম কম আঁচে ৫ মিনিট মতো ভাজতে হবে। এই যে এক পাশটা হলুদ, হলুদ হয়ে গেছে তার মানে কিন্তু হয়ে গেছে। এবারে ঢাকাটা খুলে উল্টে দিয়েছি দিয়ে আবারও ৫ মিনিট রেখে দিয়েছিলাম। ব্যাস হয়ে গেল ভেটকি মাছের পাতুরি। গরম, গরম সরু চালের সাদা ভাতের সাথে এই পাতুরি খেতে যা দুর্দান্ত লাগছিল কি বলবো। টাটা!